কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকের বারটা হচ্ছে শনিবার, সকাল সকাল পুজো দিয়ে আমি রান্নার দিকে গিয়েছি। আজকে রান্নায় কিন্তু সেরকম খুব একটা ঝামেলা করবো না। আর ঘরটা ফাঁকা দেখলে তার কারণ ভিভান এখন ভিভানের বাবার সঙ্গে ঘুরতে গিয়েছে। আমি সবার প্রথমে পুজোটা দিয়ে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে এবার আমি ভাতটাকে বসিয়ে দেব। আর এরপর বানাবো হচ্ছে একটুখানি ধনেপাতাকে বাটবো, এর সঙ্গে একটা তরকারি বানাবো। সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে চলো ধনেপাতাটাকে কিভাবে বাটলাম সেটা তোমাদেরকে বলে দিই। প্রথমে কিছু ধনেপাতাটাকে ভালো করে কেটে ধুয়ে তারপর দিয়েছি কয়েক কোয়া রসুন, টমেটো, কালো জিরে এবং লবণ। এরপর দিয়েছিলাম লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে বেটে একটুখানি সর্ষের তেল মিশিয়ে নিয়ে একটু লেবুর রস দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম ভাতে ধনেপাতা বাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার চলো তরকারিটা কিভাবে বানালাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে সবজিগুলোকে কেটে নিতে হবে। যেখানে নিয়েছিলাম শিম, বেগুন, বড়ি, আলু আর নিয়েছিলাম সজনের ডাঁটা। এবার সমস্ত কিছু কেটে ধুয়ে এক সাইডে রেখে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম হলে বড়ি দিতে হবে। আমি এখানে দু রকম বড়ি ভাজছি, তার কারণ আগে যেই বড়িটা ভাজলাম সেটা হচ্ছে দোকান থেকে কেনা, এবং এখন যেই বড়িটা ভাজছি এটা হচ্ছে আমার মাসি দিয়ে পাঠিয়েছে। তো দিদা কিছুদিন আগে বড়িটা এনেছিল, তাই ভাবলাম আজকে যখন রান্নাটা করছি মাসির দেওয়া বড়িটা দিয়ে রান্নাটা করি। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে আদা বাটা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা গরম হলে দিয়ে দেব কেটে রাখা আগে থেকে যেই সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু। তারপর দিয়ে দেব কিছুটা টমেটো। আর হ্যাঁ, আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম। এবার ওপর থেকে কিছুটা গরম জল দিয়ে দিতে হবে। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর সবজিটা ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার কারণ সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে। আর আমি কিন্তু বড়ি, ফুলকপি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে জলটা দিয়ে দিয়েছি। আর আমাদের পাখির খাঁচাটাও কিন্তু বড় করেছে এখন, যেহেতু একটুখানি গরম পড়ে গিয়েছে তাই কিন্তু গরমের ফুলগুলোও প্রায় ফুটতে শুরু করেছে। আর এই ফুল গাছে ফুল ফুটে থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখো কথা বলতে বলতে ভিভানও কিন্তু চলে এসছে। এখন কিন্তু প্রায় গরম পড়েই গিয়েছে, এখন আর সোয়েটার পরানো লাগছে না। ভিভান গিয়েছিল ভিভানের বাবার সঙ্গে সাইকেল চালাতে, তো সাইকেল চালিয়ে ঘুরে ফিরে ওরা চলে এসছে। এবার এদিকে দেখো পাখিগুলোকে খাঁচাটা বড় করে কিন্তু বেশ ভালো লাগছে, পাখিগুলোও অনেকটা জায়গা পেয়েছে। আর আমাদের তরকারির হয়ে যাওয়ার সময় লাস্টে কিন্তু ধনেপাতাটাই মেন। ধনেপাতা না দিলে কিন্তু এই তরকারির স্বাদ একদমই ঠিকঠাক লাগবে না, তার কারণ লাস্টে ওই ধনেপাতার ফ্লেভারটাই কিন্তু এই তরকারিটার হচ্ছে আসল কারণ। দেখো বিমানের সাথে খেললে তো হবে না, এবার রান্নার দিকে যাই। রান্নাতে কিছুটা হলুদ এবং নামানোর আগে কিছুটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই তরকারিটা। তোমরা একবার কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো, এক তরকারিতে কিন্তু প্রত্যেকের খাওয়া হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। বাই।